আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক না? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। ঠিক না? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতেই ভরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আমাদের কোনো হতাশা আছে নাকি? কোনো দুঃখ আছে নাকি? আমরা দুঃখে থাকলে শুকরিয়া আদায় করি কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় করি কার? বাজার ঘাটে যেইখানে যেই কাজ করি সব সময় একজনের প্রশংসা চলে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সব জায়গাতে প্রশংসা চলবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা চলবে কার? কিও আপনারা ওদিকেও আসেননি? হ্যাঁ, সুদ খায় আবার আল্লাহর প্রশংসা করে, আছে না নাই? এনে সুদ খাইতেছে বলে তাড়াতাড়ি টাকাটা দিয়ে, ওদিকে নামাজের সময় হয়ে যাইতেছে, আছে না নাই? এমন ইমানদার আপনাদের এদিকে নাই, আপনাদের দিকে সব ভালো মানুষ আছে, এগুলি আছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। একটু আস্তে কর না, আমিন না। কফির ব্যবস্থা করতে হইব, বুঝছি, লাগবো নাকি? কোনো অপকর্ম করতে গিয়ে আল্লাহর প্রশংসা করা যাবে? করা যাবে না। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, তবে অপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। প্রশংসা করলে আমাদের লাভ বেশি না ক্ষতি বেশি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার প্রশংসা করো, নিয়ামতটাকে বৃদ্ধি করে দিব। যেভাবেই তুমি থাকো না কেন, তুমি কষ্টে থাকো, দুঃখে থাকো, পাশের বাসায় খবর নিয়ে দেখো তারাও তোমার চাইতে অনেক খারাপ আছে। তোমাকে আল্লাহ যেই অবস্থায় রেখেছে ওই অবস্থায় প্রশংসা করতে হবে কার? অনেক মানুষ আছে হাই হতাশ শুরু করে দেয়, আরে আল্লাহ আমার এইটা দিল না কেন, আল্লাহ মানে ওটা দিল না কেন? পাশের বাসার ভাবি কত ভালো আছে, তুমি আমার একটু ভালো রাখো নাই, আছে না নাই? ঈদের সময় আসুক আর যেই সময় আসুক, ওই ভাবি তার জামাই কত ভালো শাড়ি কিনা দেয়, তুমি আজ পর্যন্ত আমার এই কোনটা দিছো, আসেনি? এগুলি বলা যাবে না। যে অবস্থায় রেখেছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আপনি হসপিটালে যাইবেন, দেখবেন সেইখানে কি অবস্থা। আপনার শুধু একটা শাড়ি নাই তাই আপনার ভিতরে আহাজারি, কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানে যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, ওদের আহাজারি, ওদের পা নাই, ঠিক কিনা? ওদের আহাজারি, ওদের প্রাণ নাই। কোন মায়ের আহাজারি, ওনার কলিজার টুকরা সন্তানটা নাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আহাজারি করা যাবে না। যে অবস্থায় আল্লাহ আমাদের ডেকেছে, আওয়াজ দিয়ে বলেন মুসলমান হিসেবে আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? এই যে সব সময় আল্লাহর প্রশংসা করা ছাড়া না শুকরিয়া করা যাবে না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, এই সৃষ্টি জগতের অন্য কাউকে এত নিয়ামত দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই যে ফ্রি টাইম আনলিমিটেড যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, হসপিটালে গিয়ে ফ্রি অক্সিজেন দেয় নাকি? কস্টিং দিতে হয়, আগে পে করো তারপরে তোমার অক্সিজেন দেওয়া হবে, ঠিক কিনা? টাকা ছাড়া অক্সিজেন দেয় না। কিন্তু এবার কল্পনা করেন যে আল্লাহ পৃথিবীতে আসার পর থেকে আজও পর্যন্ত আনলিমিটেড, বিনা পেবিহীন, কোনো কষ্ট দিতে হয় না আল্লাহর, মাসিক খরচ দিতে হয় না। কিন্তু বিদ্যুৎ বিল 1 মাস না দিলে পরের মাসে এসে বিদ্যুৎ মিটটা কেটে দেয়, ঠিক কিনা? অথচ বিদ্যুৎ না হইলে আপনি চলতে পারেন, কিন্তু 1 ঘন্টা না, মাত্র 1 মিনিট যদি আল্লাহ তাআলা এই অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, পুরা পৃথিবী সব নিস্তব্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো অধিকার নাই, কোনো শক্তি নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্ব জুড়ে কর্তৃত্ব চলে একজনের, আওয়াজ দিয়ে বলেন সিংহের মতো তিনি কে? এজন্য সব সময় যেইভাবে আল্লাহ রাখে না কেন শুকরিয়া আদায় করতে হবে। কার? হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সাতক্ষীরাবাসী হতাশ হওয়া যাবে না। হতাশ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে। হতাশ তো শয়তানেরা হয়, যারা শয়তানের দলে গেছে। আমরা শয়তানের দলে না, আল্লাহর দলে। আওয়াজ দিয়ে বলেন আমরা কার দলে? যারা বলবো না হ্যাঁ তারা শয়তানের দলে, এখন আওয়াজ দিয়ে কন্যা আমরা কার দলে থাকতাম? আল্লাহর দলে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে তার দলে, আল্লাহর দলে থাকার জন্য যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও, বলেন আমিন। আল্লাহর দলে থাকার জন্যে আমাদেরকে কয়েকটা গুণাবলী থাকা দরকার, ঠিক কিনা বলেন? 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহর দলে আপনি যদি থাকতে চান আপনার ভিতরে জ্ঞান দরকার। কেননা জ্ঞান ছাড়া আপনি আল্লাহর দাসত্ব করতে পারবেন না। জ্ঞান ছাড়া নামাজ আদায় করতে পারবেন না। জ্ঞান ছাড়া আপনি রোজা করতে পারবেন না। কেননা আপনি রোজা করতে হয়, নামাজ পড়তে হয়, নামাজের ভিতরে ফরজ আছে, নফলও আছে, ওয়াজিব রুকুন আছে না নাই? আপনি নামাজ পড়েন কিন্তু সূরা ফাতিহা জানেন না, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর সিজদা করেন, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। কেননা তুমি তো সব বুঝো। তোমার জমির একটা আল 1 ইঞ্চি দাল হয়ে গেলে তুমি একটা বাঁশ আঁকওয়ালা নিয়ে ওই বেটার ঘাড়ের উপরে মেরে দাও, ঠিক কিনা বলেন? এই তুই আমার জমি পাখি দিছিস, আমার চিনস তুই। অথচ মসজিদে গেলে সূরা ফাতিহা পড়তে পারে না, দোয়া কুনুত পড়তে পারে না, সূরার সাথে অন্য সূরা যে মিলাতে হয় সেটাও জানে না, এমন নামাজে আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর খাঁটি গোলাম যদি হতে চাও, আমি আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাও, তোমার 1 নম্বর সত্য হলো তোমার ভিতরে সূক্ষ্ম জ্ঞান দরকার। একটু খেয়াল করে শুনেন, মনোযোগ আসেনি আপনাদের? শুনবেন ইনশাআল্লাহ। এখানে কথা বলা যাবে না, একদম ডোন্ট টক, একদম কথা বলা যাবে না। কথা বললে খবর আছে কিন্তু। ভাইরা আমার, জ্ঞান ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। একটা ফ্যামিলি গঠন করেন, ফ্যামিলির ভিতরে সন্তানকে যে ডিরেকশন দিবেন, বাবা তুমি এই পথে চলো, ওই পথে চলো, আপনার সন্তানকে ঠিকভাবে পড়াশোনা করছে কিনা এটাও যদি আপনি অডিট করতে চান, ও মিয়া আওয়াজ দিয়ে বলেন তো, জ্ঞান ছাড়া কি আপনি অডিট করতে পারবেন নাকি? পড়াশোনা ঠিকভাবে করতেছে কিনা জ্ঞান ছাড়া সেটা খোঁজ খবর নেওয়া কি আদৌ সম্ভব? সম্ভব নয়। জ্ঞান ছাড়া আপনি চলতে পারবেন না। জ্ঞান ছাড়া নামাজ আদায় করলে ওই নামাজের মূল্য আল্লাহর কাছে থাকে না। জ্ঞান ছাড়া রোজা করলে ওই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। জ্ঞান ছাড়া যদি হজ করতে যান, হজের কিছু রুকুন আছে, হজের ফরজ আছে, ওই ফরজ বিধানগুলো লঙ্ঘন করলে আপনার হজটাও আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে মূল হচ্ছে জ্ঞান। এজন্য আল্লাহর হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট ওহী করলেন, তিনি আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার দোস্ত, আমার বন্ধু রে, একটু খেয়াল করে শোনো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের নামে আপনি জ্ঞান অন্বেষণ করেন। সুবহানাল্লাহ বলেন।
তার মানে আপনি যাই করতে চান জ্ঞান ছাড়া কি আসলে সম্ভব? সম্ভব নয়। এবার রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কিয়ামতের জ্ঞান তোমাদেরকে নিতে হবে, কেননা কিয়ামত ছোটখাটো বিষয় নাই। কিয়ামত সম্পর্কে যারা জানে না এরা প্রকৃত মুমিন হতে পারে না। কিয়ামত সম্পর্কে যদি আপনি না জানেন আপনি কেমন করে মুমিন হবেন? কিয়ামতের দিন কোন কোন ঘটনা ঘটবে আপনি নিজেও জানেন না। আপনি কাফের আর মুশরিকদের মতো বসে আছেন, হুজুররা কখন আপনারে জানাবে। কিন্তু আপনার বাসায় যে একটা কোরআন আছে এটা আপনি জীবনও খুলে দেখেন না। এমন মুসলমান আমাদের সমাজে নাই। আছে? আপনাদের দিকে নাই, আপনাদের দিকে সব ভালো মানুষ আছেন এগুলি। রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রাসূল, কাফের আর মুশরিকরা আপনার কাছে এসে বলে, ও মুহাম্মদ তুমি আমাদেরকে বলো কিয়ামতটা কবে হবে, কিয়ামতটা কবে হবে, কিয়ামতের ব্যাপারে তো তুমি আমাদেরকে ভয় দেখাও। ও মুহাম্মদ এই ভয়টা শুধু তুমি আমাদেরকে দেখাচ্ছ না, এর পূর্বে তোমার পূর্বে যত রাসূল প্রেরিত হয়েছে, যত নবীরা এসেছে, সব নবীরা তো এইভাবে আমাদেরকে ভয় দেখিয়েছে কিয়ামত হবে। ও মুহাম্মদ সবাই তো বলে কিয়ামতটা হবে, কিন্তু আসলেই যে কিয়ামত কবে হবে এটা তুমি আমাদেরকে বলো। এখন আল্লাহর হাবিব মন গড়া কথা বলতেন নাকি আল্লাহর দেয়া কথা তিনি জানিয়ে দিতেন? আল্লাহর দেয়া কথা জানাতেন। আল্লাহর হাবিব কিছু বলে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে নাই, তাই কিছু বলে না। ওদিকে কাফের আর মুশরিকগুলা বিশ্বনবীজির এই বিষয়টাকে নিয়ে খেল তামাশা আর তাকে ছোট করার জন্যে আল্লাহর হাবিব রাস্তায় দিয়ে যখন চলাচল করতেন, কাফেররা এক জায়গায় জড়ো হয়ে চায়ের দোকানে, এখন যেমন চায়ের দোকানে বসে বলে দেখ নামাজি হয়েছে, নামাজি যায়, আছে না নাই? একজন 5 ওয়াক্ত নামাজি হলে আরে কয় দেখা মুরব্বীরা কিছু বিড়ি খায় আর সিগারেট খায়, আর পাশ দিয়ে তার বন্ধু যখন নামাজে কয় দেখ নামাজি হয়েছে, আছে না নাই? যুবকরা, এক যুবক যখন চায়ের দোকানে বসে সিগারেট টানতেছে, আর এক যুবক আজান শোনার সাথে সাথে নামাজে, এখন ওই যুবক কাক দেখ মুসল্লি হয়েছে, হ্যাঁ আরে পিছায় বইছে, আসেনি? এগুলি আছে, এগুলো বলা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার হাবিব যখন রাস্তা দিয়ে যেত মক্কার কাফেররা ঠিক একইভাবে তাকে কটাক্ষ করতো। তারা বলতো, শোনো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের মুশরিকগুলা আমার হাবিব কয়দিন দেখে দেখে বলতো, ও আমার সঙ্গীরা সাথীরা, তোমরা যদি মিথ্যাবাদী দেখতে চাও, মিথ্যাবাদী যদি দেখতে চাও মুহাম্মাদের দিকে দেখো। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, ওই যে মুহাম্মদ রাস্তা দিয়ে যায়, ওই যে মুহাম্মদ আমাদেরকে বলে তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে, আসলে কোরআন টোরআন কিচ্ছু নাজিল হয় নাই, আসলে মুহাম্মদ একজন মিথ্যাবাদী। আর আস্তে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে তাকে ছোট করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের কথাগুলো নিয়ে আপনি, ওদের কথাগুলো শোনার পরে আপনি মনে কষ্ট নেবেন না, কারণ আপনি মনে রাখবেন দুনিয়ার কেউ যদি ওদের কথা না মনে রাখে, কেউ যদি না জানে, আমি আল্লাহ কিন্তু সবটা জানি। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ না'লাম, দেখেন কত চমৎকার করে আল্লাহ তাআলা কোরআন দিয়ে এই জবাবগুলো দিচ্ছেন। যুবকরা, তোমরা যখন নামাজে যাও, তোমার বন্ধুগুলো যখন বলে আরে হাজী সাহেব হয়েছে, নামাজি হয়েছে, পীর সাহেব হয়ে গেছে, নামাজে যাইতেছে, মুরব্বীরা কান খুলে শুনে রাখেন। আপনার বন্ধুটা যখন নামাজে যায়, আপনি যখন বলেন আমার বন্ধুটা নামাজি হয়ে গেছে, বড় হাজী সাহেব হয়েছে, দেখো আমাদের সাথে কথা না বলে নামাজে যায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে ওই যে আয়াতটা নাজিল করলাম, ওই আয়াত দিয়ে দুনিয়ার সকল মানুষকে একটা শিক্ষা দিয়ে দিলাম। অতীতে এবং ভবিষ্যতে যারা এই কাজগুলা করবে তাদেরকে তুমি জানিয়ে দাও, ওয়ালাকাদ না'লাম, আমি আল্লাহ তাআলা কিন্তু সবটা জানি। সুবহানাল্লাহ বলেন।
ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন, ওরা আপনাকে যা বলে, কাফেররা আপনাকে যা বলে, মনে করবেন না যে আমি আল্লাহ কিচ্ছু জানি না। ওয়ালাকাদ না'লাম, সত্য সব কথাগুলো আমি আল্লাহ কোরআনের ভিতরে সেভ করে দিয়েছি। আস্তে কোন সুবহান। শুধু কটাক্ষ করতো না, বিশ্বনবীজির প্রাথমিক পর্যায়ে যে সমস্ত সাহাবীরা ঈমান গ্রহণ করেছিলেন, যে সমস্ত সাহাবীরা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওদেরকে ওরা বাড়িতে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে সাহাবীদের মতো নির্যাতন করে না, সাহাবীদেরকে বালুতে বেঁধে রাখা হতো, আর আমাদেরকে বেঁধে রাখে না, আমাদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে নির্যাতন করার পায়তারা করে, ঠিক কিনা? মিথ্যা হামলা দিয়ে আমাদেরকে ঘর থেকে বঞ্চিত করতে চায়, ঠিক কিনা বলেন? আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, অতীতে যারা করেছে, ভবিষ্যতে যারা করার জন্য চিন্তা করছে, ওদের জন্য আমাদের একটা বার্তা এবং মেসেজ হচ্ছে, তোমরা কখনো ইসলামপন্থীদের দমাতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা কথা নিয়ে বর্তমানে অনেক মানুষটা গায়ে আগুন ধরে গিয়েছে। এরা কয় আজহারী সাহেব কেন কইল, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলেন? এটা কি বাস্তব সত্য না মিথ্যা? বিভিন্ন জায়গাগুলোতে নিউজ পোর্টালগুলোতে এটা কভার করছে, একদল চাঁদাবাদি করছিল, এরা পালাইছে, আর একদল চাঁদাবাদি শুরু করেছে। জেলায় জেলায় ইউনিয়নগুলোতে এরা চাঁদাবাদি শুরু করে দিয়েছে। এদের এই চাঁদাবাদির সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কোনো চাঁদাবাদির সাথে মুসলমানের কোনো সম্পর্ক? তো যারা চাঁদাবাজি করে এদের তো একটু গায়ে লাগবেই, ঠিক কিনা বলেন? এরা আবার এটা সহ্য করতে পারে না। এরা বলতেছে যে শুনো আজহারী সাহেব, তুমি যেটা কইতেছো, আজহারী সাহেব তুমি ওটা মাহফিলের ময়দানে কোরআন দিয়ে কথা বলো, রাজনৈতিক ইস্যুটাকে তুমি কোরআনের ভিতরে টেনো না। আমরা তাদেরকে বলতে চাই, কোরআন যদি রাজনীতির কথা বলে, তুমি কোরআনের মুখ কেমনে বন্ধ করবা? ঠিক কিনা বলেন? কোরআনের মুখ বন্ধ করা যায় না। আপনি এক আজহারীরে তাড়ালেই কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের পাখিরারে 12 বছর বন্দি রাখা হয়েছিল, কোরআনের মাহফিল কি বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছিল নাকি বাড়ছিল? বাড়ছে। তার মানে একজনকে বন্দি করে কোরআনের আওয়াজটা নিভানো যায় না। দুইজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি মনে করো কোরআনের আওয়াজটা এখানে নিভিয়ে দিবা, এটা সম্ভব নয়। সত্য সবসময় প্রকাশিত হবে, ঠিক কিনা? বাতিল সবসময় নিপতিত হবে। বাতিল চায় সবসময় তার মত থেকে প্রতিষ্ঠাটা করতে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ চাই আমার হক থেকে আমি আল্লাহ প্রতিষ্ঠা করতে। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়াতে কার মত প্রতিষ্ঠা হবে? দুনিয়ার মানুষের মত না আল্লাহর মত? কথা কন না কেন? এখন কোরআন সব সময় সত্য ডিরেকশন দেয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আস্তে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হও কোরআন তোমাকে গাইড দিবে, আর যদি তুমি মুত্তাকি না হও কোরআন তোমাকে গাইড দিবে না, ইবলিস শয়তান তোমার গাইড দিবে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কারণ মুমিনদেরকে গাইড দেয় কে? মুমিনদেরকে পথ দেখায় কে? মুমিনের পথ দুনিয়ার কেউ দেখায় না। মুমিনদের পথ দুনিয়ার কেউ পথ দেখায় না, দুনিয়ার কেউ ডিরেকশন দেয় না। মুমিনের ডিরেকশন যদি দেন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ কোন। রাব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমার বান্দারা রে, দুনিয়াতে যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছে আমি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে, লা শারিকা লাহু, কোনো শরীক রাখে নাই, অন্তরের ভিতরে কোনো সন্দেহ রাখে নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। দুনিয়ার আর কেউ তাদের অভিভাবক হোক আর না হোক, দুনিয়ার কেউ তাদের পক্ষে থাকুক আর না থাকুক, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে আমার ওই বান্দার অভিভাবক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ইখরিজুহুম মিনাজ-যুলুমাত, আর আমি আমার ওই বান্দাদেরকে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারের পথ থেকে বের করে দিই আর আলোর দিকে তাদেরকে ধাপিত করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি কোরআনটাকে যদি মানতে চান ভালো করে মানেন, তাহলে কোরআন আপনার সম্মানটা বাড়িয়ে দিবে, ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে যায় তাদের সম্মান বাড়ে না কমে? অতীতে যারা কোরআনের বাধা দিয়েছে এখন কি মাতৃভূমিতে আছে না পালাইছে? কথা কন না কেন? পালাইছে না? কোরআনের বিরুদ্ধে যারা যায় ওদেরও জায়গায় জমিনে হবে না, ঠিক কিনা? কোরআনের মাহফিলের কথাগুলো যাদের সহ্য হয় না
বুঝে নেবেন ওদের মাতৃভূমিটা ওদের জন্য হারাম হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা, ঠিক কিনা বলেন? কারণ রাব্বুল আলামিন বলেন যারা কাফির হয়, কোরআনের কথাগুলো যাদের সহ্য হয় না, কোরআনের কথাগুলো যাদের ভালো লাগে না, আমি আল্লাহ কোরআন দিয়ে তাদের একটা বার্তা দিতে চাই, মেসেজ দিতে চাই। রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار চিৎকার দিয়ে বলেন না মুসলমান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফির হয়েছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার মতো ঈমান আনয়ন করে নাই, আমি আমার ওই বান্দাদের ব্যাপারে জানাতে চাই, ও আমার বান্দারা রে, তোমরা যে আমি আল্লাহরে মানো নাই, আমি আল্লাহর কথাগুলো শোনো নাই, কোরআন তোমাদের ভালো লাগে নাই, তবে জেনে রাখো তোমাদের অভিভাবক আমি আল্লাহ নই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তোমাদের অভিভাবক, তোমাদের নেতা, তোমাদের লিডার হচ্ছে শয়তান। নাউযুবিল্লাহ। কোন ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, ওদেরকে অন্ধকারের আলোর পথ থেকে নিয়ে মিলা যুলুমাত, অন্ধকারের পথের দিকে শয়তান তাদেরকে ধাবিত করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কাফির সম্প্রদায়গুলো কখনো হেদায়েত পায় না, এরা আলোর কথা শুনলে সহ্য করতে পারে না, হক কথা শুনলে ওদের গায়ে আগুন ধরে যায়, হক কথাগুলো শুনলে ওদের গায়ে সহ্য হয় না। এই জন্য অতীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছিল, আর এখন আলেমদের সত্য কথা শুনলে বলে এরা জামাতের লোক, এরা রাজাকার, এরা দেশদ্রোহী, ঠিক কিনা বলেন? বরঞ্চ আমরা বলতে চাই এদেশে হকপন্থী ওলামায়ে কেরামরা দেশের সবচাইতে দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? কেননা যারা কোরআন মানে, ইসলাম বলেছে হুব্বুল ওয়াতানিনা মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এখন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনয়ন করেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, ওরা একমাত্র আল্লাহকে ছাড়া রব বলে স্বীকার করে না। দুঃখ কষ্ট আসলেও ভরসা করে একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তারা এই জন্যই করে, তারা দুঃখ কষ্টের উপরে এই জন্য সারভাইভ করে, এই জন্য স্ট্রাগল করে, কিন্তু হতাশ হয়ে যায় না শুধুমাত্র একটাই কারণে, আর ওই কারণটা হচ্ছে ওরা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আহাসিবান নাস, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি আমার নৈকট্যশীল বান্দা হতে চাও, আমরা একজনের নৈকট্য হাসিল করতে চাই, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কণ্ঠের রোজা চলতেছে মনে হয়, হ্যাঁ চলতেছে, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় মনে হয়, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, আরো একবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই কণ্ঠকে সুউচ্চ রাখার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইরা আমার, রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, ওই বান্দাগুলা কেন স্ট্রাগল করে? একটু কষ্ট পাইলেই তোরা দিন থেকে ছেড়ে দিতে পারতো, দিন থেকে সরে যেতে পারতো, ইসলামটাকে ওরা ছেড়ে দিতে পারতো, কিন্তু কেন ওরা ইসলামটা ছাড়ে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, এগুলাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক পর্যায়ে ইসলাম প্রচার করা শুরু করলেন, হাতে গোনা মাত্র 6 জন সাহাবী তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি 5 জনের উপরে অনন্যভাবে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার কাফেররা চালিয়েছিল, কিন্তু এত কষ্টের পরেও ওই সাহাবীরা ইসলামটাকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল, কেন তারা ছাড়ে নাই? কেন জানেন? রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন আহাসিবান নাস, ওরা তো জানে আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষদেরকে জানিয়ে দাও মানুষ কি মনে করেছে
আমরা মুখে বললাম আল্লাহ আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া মালাইকাতিহি ইয়া রাসূলুল্লাহ, আপনার যত নবী রাসূল পাঠিয়েছে আল্লাহ সব নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া কুতুবিহি, যত আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছে সব গ্রন্থের উপরে ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলছেন শুধু কথা বললেই আহাসিবান নাস, ওরা কি ভেবেছে, শুধু মুখে বললো আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলদের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ তুমি যে কিতাব নাজিল করেছো এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি, ও আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা মনে করেছি আমরা জান্নাত পেয়ে যাব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বললেন না না, তোমরা শুধু এই ঘোষণা দিলেই জান্নাত পেয়ে যাবা না, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলেন না আপনার আশেপাশে আপনার বাসাতে এমনও ফ্যামিলি মেম্বার আছে যারা মনে করেছে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলেই পরে জান্নাতটা আমাদের জন্য সুগম হয়ে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন না, জান্নাত এত সহজ জিনিস নয়। অতীতে যারা জান্নাতের জন্য চেষ্টা করেছে ওরা ঈমানের অগ্নিশিখা পরীক্ষা দিয়েছে, তোমাদেরও পরীক্ষা দেওয়ার দরকার হবে, আর যখন পরীক্ষা দেওয়ার দরকার হবে পিছুটান মারলে তোমরা জান্নাত পাবা না। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ঈমানের যত পরীক্ষা আসুক ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়, ঠিক কিনা বলেন? এ পথে তায়েফ বদর উহুদ বালাকোট কারবালা পাড়ি দিতে হয়, ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আমার বান্দারা রে, এই কথা কখনো ভেবো না, মুখে ঈমানের দাবিদার করলে যে তোমরা জান্নাত পেয়ে যাবা, আর যারা মনে করেছো এই কথাকে যে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি আর জান্নাত আমাদের জন্য অবধারিত, আল্লাহ বলছেন ওদেরকে তোমরা এই মেসেজটা পৌঁছে দাও, আহাসিবান নাস ওয়াইয়ুতরাকু, এই কথা বললে ছাড় হবে না, ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলছেন লা ইফতানুন, খবরদার শুধু এই কথা বললেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। আমরা বললাম আল্লাহ কেন আপনি জান্নাত দেবেন না? প্রশ্ন করবো কার কাছে? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, জান্নাতটাও সৃষ্টি করেছে কে? আবার ওই জান্নাত আমাদেরকে যিনি দান করবেন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? রব্বুল আলামিন বললেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধু এই কথা বললেই তোমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হবে না, জান্নাত তোমাদেরকে দেওয়া হবে না, লা ইফতানুন, খবরদার এই কথা তোমরা ভেবো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম কেন তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। এই কথা স্বীকৃতি দেওয়ার পরে ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমার ওই বান্দাদেরকে তুমি জানিয়ে দাও, এই জন্যই তাদেরকে মুখে কথা বললেই, মুখে ঈমানের দাবিদার করলেই তাদেরকে জান্নাত দেওয়া হবে না, একমাত্র কারণে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই জন্যই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কেননা তোমাদের পূর্বে যারাই পৃথিবীতে এসেছে সবাইকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার পূর্বে যারা এসেছে সবাইকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছি। আমরা বললাম আল্লাহ আপনি কেন পরীক্ষা নেবেন? কারণ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছে কে? মালিককে, স্রষ্টাকে, কে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু, আমরা যখনই বললাম আল্লাহ তুমি আমাদেরকে জানাও কেমনে তুমি আমাদেরকে এই জন্য পরীক্ষাটা নিবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এই জন্য তোমার পরীক্ষা নেওয়া হবে। ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু, অতীতে এই জন্য আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম, কারণ ঈমানের দাবিতে অনেক মিথ্যাবাদী ঈমানের ভিতরে ঈমানদারদের ভিতরে ঢুকে পড়েছিল, এই জন্য আমি আল্লাহ যাচাই করে দেখতে চাই ঈমানের দাবি
দাবিতে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, ইমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। যিনি নিবেন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ছাড় নাই, আপনার পরীক্ষা হবে। আপনি কিভাবে ভাবেন আল্লাহ আপনার পরীক্ষা নিবে না? ও মিয়া, আপনার চাইতে কম ইমান কি সাহাবীদের ছিল নাকি? তাদেরকে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছেন, কাউকে ছাড় দেয় নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, আল্লাহ নিজেই বলছেন তোদের পূর্বে যারা এসেছে সবাইকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। তোরা মুখে ইমানের কথা বললে তোদের কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করে নিব কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না জানবো ততক্ষণ পর্যন্ত একটার পর একটা পরীক্ষা তোদের উপরে চলতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। এই জন্য রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবিলুয়ান্নাকুম, অবশ্যই তোমাদের জন্য পরীক্ষা হবে, কারো ছাড় নাই, পরীক্ষা হবে তোমাদের। ও মিয়া, আপনার ছোট্ট বাচ্চাটা যখন স্কুলে পড়ে, পরীক্ষাবিহীন ক্লাস 5 থেকে 6-এ উঠতে পারে, ইন্টারমিডিয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ওইখানে কি পরীক্ষাবিহীন কেউ চান্স পায় নাকি? কেউ চান্স পায় না, কেননা পরীক্ষাবিহীন কোথাও আপনি আসন পাইবেন না। আল্লাহ বলছেন আমার জান্নাতটাও তোদেরকে সোজাসুজি দেওয়া হবে না। এই জান্নাত যদি পেতে চাও পরীক্ষা দিতেই হবে। একটার পর একটা দুঃখ আসবে, কষ্ট আসবে, আর এই দুঃখে কষ্টের উপরেও যারা ইস্তেকামাত থাকতে পারবে আমার ইমানের উপরে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতটা দান করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই নাকি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদেরকে তার সেরা নিয়ামত জান্নাত যেন দান করে দেন। আমরা সবাই বলছি আমিন। হাত নামান। ভাইরা আমার, রাব্বুল আলামিনের জন্য বলছেন, আমরা বললাম আল্লাহ বুঝলাম তুমি আমাদের পরীক্ষা নিবা, কিন্তু পরীক্ষা নেবেন কিভাবে কয়টা বিষয়ের উপরে আপনি আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ তুমি আমাদেরকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এই বিষয় তোদেরকে অস্পষ্ট কোনো বার্তা আমি আল্লাহ দিতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা আমার রাসূল প্র্যাকটিক্যালি যেই পরীক্ষাগুলো দিয়েছেন, আমার হাবিবের সাহাবীরা প্র্যাকটিক্যালি যেই ইমানের পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বললেন আমার নবীর সাহাবীরা একটার পর একটা ইমানের পরীক্ষা দিয়েছেন। ও মিয়া, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরীক্ষাবিহীন ইমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন নাকি পরীক্ষা দিতে হয়েছিল? পরীক্ষা দিতে হয়েছিল, ইমানের পরীক্ষায় ছাড় নাই, ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ পরীক্ষার যে স্টেজ আছে কেমন করে সেটা গঠন করো, তুমি আমাদেরকে জানাও। কেননা তুমি না জানাইলে আমাদের কেউ জানাবে না, আমাদেরকে জানাবে কে? আল্লামাল কোরআন, আল্লাহ তুমি তো আমাদেরকে কোরআন শেখাও। আল্লামাহুল বায়ান, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জ্ঞান দাও, ইহজাগতিক জ্ঞান দাও। আমাদেরকে ইহজাগতিক জ্ঞান দিয়ে যিনি সাজিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। ওই রাব্বুল আলামিন বলছেন শুনো শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পষ্ট করে দিলাম। আমার নবীর সাহাবীরা একটার পর একটা পরীক্ষা দিয়েছে, এজন্যই আমার হাবিব জানিয়ে দিয়েছেন পরীক্ষার স্টেজগুলো কেমন হবে। আসাদুন নাস বালা আল আনবিয়া সুম্মা সালিহুনা ফাসালিহুন। আল্লাহর হাবিব একটা হাদিসের ভিতরে বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন দুনিয়াতে যার ইমান যত বেশি, যার ইমান যত মজবুত, এই দুনিয়াতে তার পরীক্ষাও তত মজবুত, তত কঠিন। এই দুনিয়াতে আসাদুন নাসি বালা আল আনবিয়া, এই দুনিয়াতে সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। নবীদেরকে একটার পর একটা পরীক্ষা নিয়েছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ও মিয়া, আমাদের জাতির পিতা নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু বুক ফুলিয়ে মুসলিম হিসেবে জাতির পিতার নামটা স্মরণ করে আওয়াজ দিয়ে বলেন না জাতির পিতার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা নিয়েও অতীতে আমাদের উপরেও ভুল বোঝাবুঝি বিভিন্নভাবে আমাদেরকে করা হয়েছে, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বাংলার জনগণ তাওহীদি মুসলমানরা ওদের কথাকে খায় নাই, কেননা বাংলার জনগণ আল্লাহর উপরে ঈমান এনেছে, কোনো তাগুতি শক্তিকে তারা জাতির পিতা হিসেবে কখনো মেনে নিতে পারে
না, জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয়। যেমন পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটার পর একটা পরীক্ষা নিয়েছেন। ওই যে আল্লাহর হাবিব বলেছেন আসাদ্দুন নাস বালা আল আনবিয়া, ঈমান যত বেশি পরীক্ষা তত কঠোর, ঈমান যত দুর্বল পরীক্ষা তত সহজ। ঠিক কিনা? আপনার যত কষ্ট আছে, দুঃখ আছে, মনে করবেন না আল্লাহ আপনার উপরে গজব দিয়েছে, এটা নয়। একটার পর একটা কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান। আপনি ঈমানের দাবিতে সত্যবাদী না কি মিথ্যাবাদী যাচাই করে নেবে কে? আল্লাহ তাআলা। ছাড় নাই আপনার। আল্লাহর হাবিবের সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, জাতির পিতা পরীক্ষা দিয়েছেন। এমনি এমনি জাতির পিতা হয় নাই। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। কোন কোন বর্ণনা এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 100 বছর 80 বছর, তখন আল্লাহ তাআলা তাকে একটা ফুটফুটে সন্তান দান করলেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানটাকে একবার না, দুইবার না, একাধারে 3 দিন শুনে স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম তোমাকে যে ফুটফুটে সন্তানটা দেওয়া হয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সন্তানের গলায় তোমাকে ছুরি দিয়ে জবাই করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্পণ্য করে নাই। ওই কলিজার টুকরা সন্তানকে নিয়ে পাথরের উপরে শুইয়ে দিয়ে গলার উপরে ছুরি চালাতে তিনি বাধ্য। তিনি সাথে সাথে সেটা সম্পূর্ণ করেছেন। তিনি পিছান নাই, কারণ ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলে আপনাকেও পরীক্ষা দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন আমার নবীর সাহাবীরা পরীক্ষা দিয়েছেন। সাইয়েদনা খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন। আল্লাহ আপনাকে ছাড় দিবে না, পরীক্ষা আপনাকে দিতেই হবে। এই জন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য পরীক্ষা নিব। হাত্তা না'লামাল মুজাহিদিন, কারা মুজাহিদ? ওয়া নাবিলু আখবারাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন, আমি আল্লাহ জানতে চাই ঈমানের দাবিতে কারা ধৈর্যশীল এবং কারা মুজাহিদ হতে চায়। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হব যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, ততক্ষণ পর্যন্ত একটার পর একটা পরীক্ষা চলতেই থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাহাবীদের পরীক্ষা কেমন ছিল এটা যদি প্র্যাকটিক্যালি আমরা জানতে পারি, তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার পথটা আরো সুগম হয়ে যাবে না? ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে, ওই ছোট্ট বাচ্চাগুলো তাদের বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করে, ভাই পরীক্ষাটা কেমন হয় আমাদেরকে বলো, কেননা জীবনেতে কখনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করি নাই। ঠিক কিনা? বড় ভাইরা তাদেরকে একটা ধারণা দেয় এমন এমন পরীক্ষা হবে, এমন এমন প্রশ্ন হবে, এমন প্যাটার্নে তোমাদের প্রশ্নগুলো আসবে। ছোট্ট বাচ্চাটা ভয়ে ভীতু হয়ে গেলেও পরীক্ষা দেওয়ার জন্য সে সর্বদা প্রস্তুত থাকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষা যে দিয়েছেন, এই পরীক্ষাগুলো যদি জানতে পারো তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার পথটা আরো সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কৃপণতা করা যাবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত কষ্ট সহ্য করতে হয়েছে। সাইয়েদনা খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন মক্কার আনাচে কানাচে যখন এই ঘটনা প্রকাশিত হয়ে গেল যে খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মক্কার কাফেররা সবাই এক জায়গায় জড়ো হলো। আর আল্লাহর নবীর সাহাবী খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিলেন, মুনিব ছিলেন, উনি পুরুষ ছিলেন না, একজন মহিলা ছিলেন। কিন্তু খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই খবরটা যখন তার কানে পৌঁছে যায়, ওই মহিলাটা সকল মক্কার কাফেরদেরকে এক জায়গায় করে জড়ো করে বলল, শোনো, খাব্বাবকে এমন এক শিক্ষা দিতে হবে যেন আর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ওরা যেন অন্ততপক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে 10 বার করে ভাবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমরা মুশরিকের উপরে লাত এবং উজ্জার পূজার উপরে আমরা ইস্তেকামাত থাকব, এমন শিক্ষা দিতে হবে। তাহলে কি করা যায়? চলো খাব্বাবের কাছে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে প্রশ্ন করা হলো, ও খাব্বাব, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি বোধহয় ভাবছো আমরা জানি না। ও খাব্বাব রে, তোমার কাছে প্রথম আমাদের একটা প্রস্তাব আছে। এই প্রস্তাবটা যদি না মানো পর্যায়ক্রমে আমাদের নির্যাতনের
যে ধাপ আছে এটা আমরা অতিক্রম করব এবং চেঞ্জ করব। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এক প্রশ্নের জবাবে তিনি বললেন, বলো কি বলতে চাও? খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিব, ওই জাহান্নামী মহিলাটা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, খাব্বাব রে, শুনলাম তুমি নাকি ওই যে মক্কার ভিতরে মুহাম্মদ দিন প্রচার করছে, ইসলাম প্রচার করছে, ওই ইসলাম শোনার পরে, বাণীটা শোনার পরে তুমি নাকি আমাদের দিনের ভিতরে আর নাই। ও খাব্বাব বিন আরত রে, ও খাব্বাব রে, তুই ভুলে যাস না ছোটবেলার থেকে তোরে আমরা লালন পালন করেছি, তুই আমার একটা কিনা গোলাম রে খাব্বাব, ভুলে যাস না। আমি যেটা বলবো তোকে সেটা করতে হবে রে খাব্বাব, তুই ভুলে যাস না এই কথা। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। এরপরে খাব্বাবকে বলা হলো, খাব্বাব রে, একটা ভালোই ভালোই প্রস্তাব দিচ্ছি, যদি মেনে নিস উভয় পক্ষের জন্য ভালো, আমাদের কষ্ট করা লাগবে না, আর যদি না মানিস খাব্বাব রে, তোকে নির্যাতন করতেও আমরা দ্বিধাবোধ করব না। নাউযুবিল্লাহ বলেন। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব রে, ইসলাম ছেড়ে দাও আর লাত উজ্জার নামের জিকির করো। ও খাব্বাব রে, তাহলে তোরে যে কাজ আমরা দিয়েছি তোকে আজাদ করে দিব, মুক্ত করে দিব, তবে সত্য একটাই, ইসলামটা তোকে ছাড়তে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যেই সত্যের সন্ধান আমি একবার আমার জীবনে পেয়েছি, এই সত্যটাকে আমি আর হাতছাড়া করতে চাই না। প্রয়োজনে আমাকে যত তোমরা পরীক্ষা নিবা নাও, আমাকে রক্ত দিতে হবে, রক্ত নাও, আমাকে যদি শহীদ করতে চাও তাও করে ফেলো, আমাকে ইসলাম থেকে এক চুল পরিমাণ তোমরা নাড়াতে পারবে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করল না। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবল দেখে, তার ইস্তেকামতের এই দৃঢ়তা দেখে কাফেরদের অন্তরটা কেঁপে গেল। এটা কেমনে সম্ভব? আরে আমরা তো তার মুনিব, আমরা তো চাইলে ওই খাব্বাবকে হত্যা করতে পারি, কিন্তু খাব্বাবের যে দৃঢ়তা, আমাদের মনে হয় না এটা সহজেই খাব্বাব ইসলামটা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। ধরার পরে ওই তার যে মুনিব ছিল জাহান্নামী নরকীট, ওই মহিলাটা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় একজন লোহা যে গরম করে, তাপ দিয়ে লোহার বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করে, এটাকে কি বলেন আপনারা? কামার। হ্যাঁ, সাতক্ষীরার ভাষা, আমি নিজেও সাতক্ষীরার মানুষ। সুবহানাল্লাহ কোন। এই যে কামার, সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় একজন কামারের মতো ছিলেন। উনি এই মক্কার ভিতরে তিনি লোহাটা গরম করে গলিয়ে এটা দিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি করতেন। সুবহানাল্লাহ বলেন। আর মক্কার তৎকালীন সময়ে সবচাইতে দামি পেশার ভিতরে এটাও একটা ছিল। যারা অস্ত্র তৈরি করতে পারতো মক্কার ভিতরে তাদের একটা সুনাম ছিল। সুনামের সাথে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সততার সাথে তার একটা নাম ধাম সুনাম ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কিন্তু সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল ছিলেন এক জায়গায়। তিনি একজন মুনিব ছিলেন, তিনি একজন মুনিবের গোলাম ছিলেন। এই গোলাম হওয়ার কারণে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বিরুদ্ধে তিনি কথা বলতে পারেন নাই, কিন্তু ইমানের পথে তিনি দৃঢ় ছিলেন, তিনি কখনো ওদের কাছে হার মানে নাই। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 হাত পা ধরা হলো। আর তার যে মুনিব ছিল, ওই মুনিবটা লোহাটা গরম করার পরে, কামার যে লোহা গরম করে, লোহা গরম করার পরে দেখবেন লোহাটা আগুনের মতো রং ধারণ করে। আছে না নাই? দেখেন নাই কেউ? এই যে গরম লোহাটা যখন আগুনের মতো রং ধারণ করে, ওই লোহাটা কি ঠান্ডা নাকি গরম? কম না বেশি? এটা কি সহ্য করা যায় নাকি সহ্য করা যায় না? সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে এই গরম লোহার চাকুগুলা রেখে এইভাবে ছুঁয়ে দিয়ে হাতটা কাটা হতো। চিৎকার বেড়ে বলেন নাউযুবিল্লাহ। এক একটা পোজ দেয় আর রক্তগুলা ফিনকি দিয়ে বের হতে থাকে। আর সাইয়েদনা খাব্বাব রে বলে, সাইয়েদনা খাব্বাব রে, ইসলাম ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দিব। সাইয়েদনা খাব্বাব কয়, এরকম নির্যাতন কেন? এর চাইতে বেশি নির্যাতন দিয়েও যদি তোরা চেষ্টা করিস আমাকে ইসলাম ছেড়ে দূরে সরাতে পারবি না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানের দৃঢ়তা দেখার পরে কাফেররা তো হতাশ। হায় রে, কেমনে সম্ভব?
এই খাব্বাবরে কেমনে ইসলাম থেকে সরাবো? আর খাব্বাবরে যদি ইসলাম থেকে সরানো না যায়, নতুন করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাওয়ার জন্যে আরো শত শত বেধর্মীরা প্রস্তুত হয়ে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু খাব্বাবরে যেমনি হোক ইসলাম থেকে সরাতে হবে। তাহলে শত শত বেধর্মী যারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হেরিক পড়ে গেছে, ওরা আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওরা আরো আপডেট করলো, নির্যাতনের এই প্রজেক্টটা আপডেট করার পরে বলল, না না, এইভাবে তো খাব্বাবরে ইসলাম থেকে সেপারেট করা যাবে না। এখন কি করা যায়? মরুভূমির উত্তপ্ত লাভাযুক্ত বালুর উপরে, আপনারা কেউ হজে গিয়েছেন নাকি? আপনি গিয়েছেন? সুবহানাল্লাহ বলে। যারা হজ করতে গেছে হাজী সাহেবরা ভালো জানে, মক্কার বালুর উপরে যখন সূর্যটা মাথার উপরে চলে আসে ভাই, মরুভূমির বালুগুলা একবারে লাভার মতো হয়ে যায়। ওখানে যদি আপনি চাউল রাখেন, চালটা বেজে ক্ষয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি চাউলের ভিতরে পানি দিয়ে মরুভূমির বালুর উপরে রেখে দেন, ওই চাউলটাকে ভাত করে দেয় কে? এত তাপ, এত অগ্নি লাভাযুক্ত তাপ ছাড়তে থাকে বালুগুলা, ঠিক কিনা? এমন লাভাযুক্ত বালুর উপরে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে শিকল পরানো হলো, পায়ের ভিতরে শিকল পরানো হলো। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বালির উপরে শোয়ানো হবে না, বালুর উপরে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানোর আগে ওই বালুর উপরে অগ্নিগিরির ভিতরে ওই যে কামারের ভিতরে যে লোহাটা গরম করে আগুনের রং ধারণ করে, একটার পর একটা লোহা গরম করে, আর সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে শোয়ানো হবে একটার পর একটা এইভাবে একটার পর একটা অস্ত্র শস্ত্র বা লোহা দিয়ে সাজাতে শুরু করেছে। এবার অঙ্গরযুক্ত এই গরম এই লোহার উপরে সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 হাত পা বেঁধে ওই বালুর উপরে শুইয়ে দেওয়া হলো। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল মরুভূমির ওই উত্তপ্ত বালুর উপরে, আর আমার পিঠের নিচে যখন ওই অঙ্গারগুলো ঢোকানো হলো, আমার পিঠের মাংস আর চর্বিগুলা গলে গলে কাফের মুশরিকদের এই ষড়যন্ত্রের লোহাগুলা আগুনগুলা নিভতে শুরু করেছে, আর আমি খাব্বাব সেদিন ইসলাম ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। আস্তে কন, আল্লাহু আকবার বলেন। কি ইমান ছিল তাদের? আমাদের ইমান কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের এই পরীক্ষা দিয়েছেন। আর সাইয়েদনা ওমর বিন খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাসন আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাইয়েদনা খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব রে, আমি তো শুনেছি তোমাকে নাকি অনেক নির্যাতন করা হয়েছে, তোমাকে নাকি এত নির্যাতন করা হয়েছে রে খাব্বাব, তুমি নাকি উঠতে পারতা না। ও খাব্বাব রে, তুমি নাকি তোমার পিঠটা কাউকে দেখাতে পারতা না রে খাব্বাব। আজকে তোমার কাছে আমার প্রশ্ন হলো খাব্বাব রে, আমি তোমাকে কাফেররা যে নির্যাতন করেছিল রে খাব্বাব, তোমাকে যে নির্যাতন করার অংশগুলো তুমি আমাদেরকে একটু দেখাও, আমি দেখতে চাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু বললেন না। গায়ের থেকে যখন চাদরটা খুলে দিলেন, আল্লাহর হাবিবের সাহাবী দ্বিতীয় খলিফা ইসলামের সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা খাব্বাবের মাজাটা দেখে তিনি ভয় পেয়ে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে শুরু করেছে। আরে খাব্বাব, তোমার মাজার ভিতরে কি অবস্থা? এই ভয়ঙ্কর অবস্থা তো আমার জীবনে কারো মাঝে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবের ওই চিহ্ন দেখে তিনি ভয় পেয়ে গেছে। সাইয়েদনা খাব্বাবকে বলে, ও খাব্বাব, এটা কেমনে সম্ভব? এই মাজা নিয়ে তুমি কেমনে চলো রে খাব্বাব? সাইয়েদনা খাব্বাব বলেন, মরুভূমির ভিতরে যখন অঙ্গারগুলো শুইয়ে দেওয়া হতো, আর অঙ্গারের উপরে আমি খাব্বাবকে খালি গায়ে ছেকল দিয়ে বেঁধে শুইয়ে রাখা হতো, যার কারণে আমার রক্ত চর্বিগুলা বের হয়ে আগুনগুলা নিভে যেত, কিন্তু কাফেরদের নিষ্ঠুর মনটা কখনো নরম হয় নাই, আমাকে ওরা ছেড়ে দেয় নাই। চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যারা ভাবতেছেন, এখনো যারা ভাবতেছেন ইমান শুধু মুখে আনলেই পরে জান্নাত পাওয়া যাবে, এবার বলুন তো, সাইয়েদনা খাব্বাবের কথা শুনে মনে হয় নাকি এমনি এমনি মুখে স্বীকার করলেই পরে জান্নাত পাওয়া যাবে? সম্ভব? এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? না, এটা কখনো সম্ভব নয়।
কোন পরীক্ষা আমাদেরকে যিনি নিবে, সর্বশক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। ওই রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের জীবনকালে সাইয়্যিদিনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার যখন আপনি হজে গিয়েছেন, আমাদের হাজী সাহেব দেখেছে, মরুভূমির উপরে যখন সূর্যটা মাথার উপরে আসে, কাবার পাশে একটা ছায়া পড়ে। বুখারীর বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে, যখন কাবার একটু ছায়া পড়েছে, আল্লাহর হাবিব একটা রুমাল অথবা একটা চাদর দিয়ে আল্লাহর হাবিব কাবার ওই ছায়ার তলে তিনি মাথায় কাপড় এবং রুমাল দিয়ে কোনো বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব চাদরটা দিয়ে হেলান দিয়ে তিনি শুইয়ে আছেন। আর হযরতে খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো তাদের নির্যাতনটা কখনো কমায় না, একটার পর একটা নির্যাতন তারা আমাদের উপরে করতেছে গো রাসূল, একটার পর একটা কষ্ট তারা আমাদেরকে দিচ্ছে। ও রাসূল, আমি তো জানি আপনি যদি শুধুমাত্র একবার শাহাদাতের আঙ্গুল তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি একবার আল্লাহর কাছে দোয়া করেন গো রাসূল, আল্লাহ তো কখন আপনার দোয়াটা ফিরাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই গো রাসূল, এত কষ্ট দিচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটা সাহাবীকে যেই কষ্ট দেওয়া হচ্ছে গো রাসূল, আপনি যদি আল্লাহর কাছে একবার অ্যাপ্লিকেশন করেন, তাহলে আমার তো মনে হয় আর কোনো কাফেররা আমাদের উপরে নির্যাতন করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার সাহাবীর এই কথা শোনার পরে কাবার দেয়ালের ছায়ার আড়ালে তিনি যখন শুয়েছিলেন, কথাটা শোনার পরে আল্লাহর হাবিব তিনি বসে পড়লেন। বসে পড়ার পরে সাইয়্যিদিনা খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর দিয়ে আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরে, তুমি মনে করছো তুমি যেই প্রশ্নটা করছো ভালো প্রশ্ন, কিন্তু জেনে রাখো তোমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যুগ এসেছিল এই দুনিয়াতে, যখন শুধুমাত্র ঈমানের দাবি করার কারণে তাদেরকে মাটির ভিতরে পুঁতে রেখে গর্দানটা অর্থাৎ মাথাটাকে উপরে রেখে এই মাথার উপর দিয়ে একটা কোরাত দিয়ে মাথাটা দুই খণ্ড করা হয়েছে। ও খাব্বাব, তুমি তো এখনো কিচ্ছু জানো না রে খাব্বাব, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের মাথার উপর দিয়ে কোরাত চালিয়ে দেওয়া হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের শরীরের মাংস এবং রক্তর হাড়গুলো, স্কেলিটনগুলো শুধুমাত্র ঈমানের দাবি করার কারণে আলাদা করে দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মিয়া, কি মনে করেন আপনি এখনো ঘরের দরজা দিয়ে মনে হয় জান্নাত পাবেন? সম্ভব না। জান্নাত এমনি এমনি আল্লাহ আপনারে দিবে না, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনি মা বোনদের দিকে তাকান, তারা কি নামাজ পড়ার কারণে কি মার খাচ্ছে, নাকি ইসলামের দাবিদার হওয়ার কারণে মার খাচ্ছে? ইসলামটাকে স্বীকার করে নিয়েছে, এই যে ফিলিস্তিনদের উপরে একটার পর একটা দুঃখ কষ্ট জুলুম অত্যাচার করে ফিলিস্তিনবাসীকে তারা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু ফিলিস্তিনি মা বোনরা একজনও কাফের মুশরিকার ওই সমস্ত খ্রিস্টান ওই সমস্ত ইহুদিদের কাছে তারা মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। শুধুমাত্র ঈমানের দাবি করার কারণে আপনার উপরে পরীক্ষা আসবে, এটা সত্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে পরীক্ষা, এই যে পরীক্ষা আসবে, এটা সত্য না মিথ্যা? সবাই আওয়াজ দিয়ে বলেন না, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন এটা সত্যায়িত করার কারণে, সত্যায়িতের বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা খেয়াল করে শোনো রে বান্দা, এমনি এমনি তোমাদেরকে ছাড় দেওয়া হবে না রে বান্দা, এমনি এমনি ছাড় দেওয়া হবে না। সূরা আল বাকারা 155 নম্বর আয়াতের 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা
ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তবে জেনে রাখো পরীক্ষাটা আমি আল্লাহ তাআলা কয়েকটা সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখন আপনার ছোট্ট বাচ্চাটা স্কুলে পরীক্ষা দেবে, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আপনার বাচ্চাটা যদি না জানে তার কয়টা বিষয়ের উপরে পরীক্ষা হবে, এবার বলুন তো যদি তার কাছে সাবজেক্টটা ক্লিয়ার না হয়, বলুন তো আপনার বাচ্চাটা পরীক্ষা দিতে পারবে নাকি পারবে না? পারবে নাকি? সম্ভব নয়, কেননা সে পরীক্ষার সাবজেক্ট সম্পর্কে অসচেতন, তার কাছে স্পষ্ট নয় সে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা দিবে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন পরীক্ষাগুলা বিষয়গুলা তোমাদেরকে জানার দরকার। ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা নেওয়া হবে রে বান্দা, তবে এক নম্বরে যেই বিষয়ের উপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ওই বিষয়টা হচ্ছে মিনাল খাউফ, এক নম্বরে পরীক্ষা নেওয়া হবে তোমাদেরকে ভয় দ্বারা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ইমান যদি আপনি মানতে চান, ইমানের উপরে আপনি ইস্তেকামাত থাকতে চান, আপনাকে প্রথম পরীক্ষা নেওয়া হবে তুমি ইসলাম ছেড়ে দাও, না হলে তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? এই ভয় দেখানো হয় নাকি হয় না? তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, নাহলে তোমার 4 দেওয়ালের মধ্যে বন্দি করা হবে, এই ভয় আমাদেরকে দেখানো হয় নাকি হয় না? তুমি ইসলাম ছেড়ে দাও, নাইলে তোমাকে ঘর থেকে বিতাড়িত করা হবে, বছরের পর বছর দিনের পর দিন অন্য জায়গায় অন্য জেলায় তোমাদেরকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। যদি ইসলাম না ছেড়ে দাও তাহলে তোমার ঘরেও আর ফেরা হবে না। এই ভয় আমাদেরকে অতীতে দেখিয়েছিল, বর্তমানে দেখানোর চেষ্টা করে, ভবিষ্যতেও দেখানোর জন্য কিছু দলও আছে, ঠিক কিনা বলেন? হতাশ হওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হয়ে যাবে না। মনে রাখবা দুঃখ কষ্ট এগুলো হচ্ছে মুমিনের সঙ্গী, কিন্তু দুঃখ কষ্ট আসার পরে সারভাইভ করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, তবেই আপনি চূড়ান্ত বিজয়টা উপলব্ধি করতে পারবেন, ঠিক কিনা? কিন্তু সামান্য কষ্ট আর দুঃখ পাওয়ার পরে কখনো হতাশ হওয়াটা মুমিনের কাজ হতে পারে না। আমরা হতাশ হয়ে যাব নাকি? ওয়ালা তাহিনু, আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা হাল ছেড়ে দিও না, লেগে থাকো, কাজ করে যাও। একদিন না একদিন এদেশের এই মাতৃভূমিতে কালিমার পতাকা উড্ডীন হবে, তোমরা সেই পক্ষে তোমরা লেগে থাকো, বিজয়টা আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলছেন বান্দারে একটার পর একটা দুঃখ কষ্ট তোমাদেরকে দেখানো হবে, কিন্তু তোমরা হাল ছেড়ে দিও না। ওয়া আনতুমুল আ'লাউন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহ চূড়ান্ত বিজয়টা তোমাদের পক্ষেই দান করে দিব। সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম ইমানের পরীক্ষাগুলা, এক নম্বরে আমাদের যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন ওই পরীক্ষাটা হচ্ছে মিনাল খাউফ, ভয় দ্বারা আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, ভয় দেখানো হবে। ভয় আমাদেরকে আজও দেখানো হয় নাকি হয় না? 2 নম্বরে রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন মিনাল খাউফি ওয়াল জুই, 2 নম্বরে তোমাদের যেই পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষাটা হচ্ছে ক্ষুধা দ্বারা। অর্থাৎ তুমি যে আয় রোজগার করেছ, তুমি যে সম্পদ অর্জন করেছ, তুমি যে রিজিক অর্জন করেছ, এই রিজিক থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আপনি যখন 1 দিন 2 দিন ঘর ছাড়া, ফ্যামিলি ছাড়া 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকেন, তখন কি ফ্যামিলির রিজিকটা আপনার কপালে হয়? কথা বলেন। ফ্যামিলির সাথে খাইতে পারেন? এজন্য আল্লাহ বলছেন মিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই, এই ক্ষুধা দ্বারা, এই রিজিক বিচ্ছিন্ন করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা নিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং চূড়ান্তভাবে আমি আল্লাহ তাআলা আরও একটা পরীক্ষা নিব, আর ওই পরীক্ষাটা হচ্ছে সম্পদের পরীক্ষা। অর্থাৎ আপনি একটা ভালো চাকরি করতেন, আপনি দাড়ি রাখার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আপনাকে ওই চাকরির থেকে বরখাস্ত করা হবে। বলুন তো এই নজির আমাদের মাতৃভূমিতে আছে না নাই? দাড়ি হলে তোমার শিবির বলে ট্যাগ দিয়ে চাকরির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমাকে বিভিন্ন তোকমা দিয়ে নাস্তানাবুদ করতে চায়, ঠিক কিনা? আমাদের বুয়েটের যে মেধাবী ছাত্র ছিলেন আপনার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে শিবিরে ট্যাগ দিয়ে
নির্যাতন আর জুলুম করে, স্টিম রোলার চালিয়ে, স্টাম্প দিয়ে জালিমরা তাদেরকে নির্যাতন করে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার জেনে রাখো, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তোমাদের জীবনের যে মূল্যবান সম্পদ, এই সম্পদটাকে ওরা কেড়ে নেবে। আল্লাহু আকবার বলেন। শুধু কি আপনার, নাকি এরকম নজির আরো অহরহ আছে? আমরা জানি না কত মানুষকে তারা গুম করেছে, ঠিক কিনা? আমরা জানি না ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, যারা ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এমন কত মানুষদেরকে তারা হত্যা করেছে। এই কোনো নজির আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে সবটা আছে না নাই? এর জন্য রব্বুল আলামিন বলছেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা বলছেন, আরও একটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে, আর ওই পরীক্ষাটা হচ্ছে জীবনের পরীক্ষা। অর্থাৎ এই পথে চলতে গেলে তোমাকে জান দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে, কিন্তু আমরা জানাতে চাই পৃথিবীবাসীকে, আমাদেরকে জান দিয়ে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে শহীদ করার পরে শহীদের উপর দিয়ে তোমরা চলে যাবে, কিন্তু আমাদের হৃদয় থেকে কালিমার ইসলামের আলোকে, কালিমার ইসলামের ভালোবাসাকে, ইসলামের ভালোবাসাকে কখনো আমাদের হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, পরীক্ষা যদি তোমরা দিতে চাও, এই কয়েকটা বিষয় তোমাদের কাছে স্পষ্ট হওয়া লাগবে। আর যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না দিতে পারবা, বিষয়গুলো জানার পরে পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, আমার বান্দারা রে, ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার বলে। আমরা অনেক শুনেছি, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি আলোচনা শেষ করে দিই। অনেক রাত হয়েছে, আবার যদি ইনশাল্লাহ দেখা হয়, অনেক মানুষ চলে গিয়েছেন, সো রাত দীর্ঘ না করাই বেটার, ঠিক কিনা? আবার যদি ইনশাল্লাহ দেখা হয়, আমি কয়েকটা বিষয় আলোচনাটা সুন্দর একটা বিষয়ের মাধ্যমে আমি শেষ করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি সেটা সার্থক হয়েছি। আমাদেরকে ইমানের পরীক্ষায় নেওয়া হবে, এমনি এমনি আমাদেরকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এই পরীক্ষার সাবজেক্টগুলো আমরা জানতে পেরেছি, কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আর এই পরীক্ষার সাবজেক্টের উপরে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আরও আসতে বলেন আমিন। আমি আর আলোচনা দীর্ঘ করছি না, ইনশাআল্লাহ তাআলা এখনই দোয়া করে দেওয়া হবে, আর যদি আবারও দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা আমি করব।